হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ সারাদিন খুব বৃষ্টি হচ্ছে। দেখো আমার বাড়ির গাছের ফুলগুলো একটু তোমাদের দেখিয়ে নিই। আমার তো খুবই ভালো লাগছে এই বৃষ্টি ভেজা গাছের ফুল। তো সব কিছু মিলিয়ে একটু মনে হচ্ছে স্ন্যাক্স কিছু চলো রান্নাঘরে গিয়ে কিছু একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি। এই শাকগুলো আমার বাগানের, দেখো তুলে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি আমার বাগানের কিছু সেচি শাকের আগা এবং কলমি শাকের কিছু পাতা। চলো এটা দিয়েই আজকের পকোড়াটা রেডি করে ফেলি। ভেজা সন্ধ্যায় স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক আর সেচি শাক একটু বড় করে টুকরো করে নিয়েছি, আর রয়েছে হালকা বয়েলড আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এক টুকরো পনির নিয়ে নিয়েছি, বিট গাজরের কিছু টুকরো। এখন আমি কড়াইতে 2 চামচ তেল গরম করে নিয়েছি, তারপর কারি পাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর টমেটো কুচি দিচ্ছি, তারপর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এবারে বিট গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে একটু কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি বিট গাজর এবং আমার বাগানের 2 রকমের শাক ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের মতন শাক ব্যবহার করতে পারো বা ভেজিটেবলস ব্যবহার করে নিতে পারো। তেলে কারি পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। তোমরা পাচ্ছ কিনা জানি না, কিন্তু তোমরাও পাবে যদি তোমরা এটা বাড়িতে যখন বয়েল আলুটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে সেদ্ধ আলুটাকে ম্যাশ করেও দিতে পারো। সবটা একসাথে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এবার আলু সবজি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা তোমরা নিজেদের মতন করে নেবে। হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি রোস্টেড সাদা তিল অল্প পরিমাণে। আর জানো তো এই রোস্টেড সাদা তিলটা দিলে কিন্তু খুব টেস্টি হয় স্ন্যাক্সটা। এবারে আমি এই সাদা তেলটা দেওয়ার পরেও ভালো করে সবজিটা আরও নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যদিও পটেটোটা ভালো করে সেদ্ধ করা আছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে এসেছে, তো আমি আরও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভালো লাগে খেতে। এবার সবটা মেশানো হয়ে গেছে। এইবার সবশেষে আমি দিয়ে দেব 1 মুঠো আমার বাগানের কলমি শাক ও সেচি শাক একটু বড় করে কুচি করা। এবার আমি শাকগুলোকেও ভালো করে সবজির সঙ্গে মিলিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যাতে শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ করার জন্য আমি একটু এখানে জল ব্যবহার করি, জল দিয়ে দিচ্ছি একদমই সামান্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনাটা খুলে নিলাম। দেখো খুব সুন্দর স্মেল বেরিয়েছে সবজির। দেখো জলটাও টেনে গেছে আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, শাকগুলো সুন্দরভাবে মিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি এখন এখানে দেব মশলার গুঁড়ো। খুবই সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন একটু চিনি, স্ন্যাক্সে একটু চিনিটা হলে ভালো হয়, একটু বেশি পরিমাণেই দিলাম। আর এই যে পনিরের টুকরোটা ছিল এটা আমি এখন গ্রেট করে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, পনিরটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মেশানো হয়ে গেছে। কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিচ্ছি যাতে স্ন্যাক্সের বাইন্ডিংটা ভালোভাবে হয়ে যায়। মোটামুটি আমি এখানে 2 চামচ মতন ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। দেখো কড়াই থেকে উঠে আসছে সুন্দরভাবে। তো যখন এইভাবে মিশ্রণটা কড়াই থেকে উঠে আসবে বুঝে নিতে হবে যে রেডি হয়ে গেছে মিশ্রণটা। এবার গ্যাস বন্ধ করে
মিশ্রণটি একটি পাত্রে তুলে নিচ্ছি। ব্যাস, মিশ্রণটা ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল করে গড়ে নিচ্ছি, বলের মতন করে তুলে তুলে এক এক করে গড়ে তুলে যাচ্ছি। এখন সবগুলো বল গড়ে নিয়েছি, এবারে ভাজবো। বড় চামচের 1 চামচ ময়দা, বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি এই আগে থেকে গড়ে রাখা যে বলগুলো ময়দা আর চালের গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম শুকনো শুকনো, সেটাকে কোট করে গরম তেলে এক এক করে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সব কিছু এখানে হেলদি ইউজ করা হয়েছে। আমি আমার মতন হেলদি ইউজ করেছি, তোমরা তোমাদের মতন করবে। দেখো বলগুলো এখন দেখতে কত সুন্দর লাগছে। দিলাম ভাজার জন্য। এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো কালার চেঞ্জ হচ্ছে একটু একটু করে। যতক্ষণ না এটা গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে সব ভেজে নেব। তোমরা যদি বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে দিতে চাও তো সেক্ষেত্রে তোমরা পুরোটা গোলমরিচ দিয়ে করে নিতে পারো। দেখো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। একটু তেলটা মিশিয়ে নিচ্ছি কড়াইটা ঘুরিয়ে সুন্দর করে, যাতে আরও সুন্দর ভাজা হয়ে যায় বলগুলো। এই দেখো কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে একটা কথা বলে রাখি যে আমি এখানে হেলথের কথা ভেবে অল্প তেলে ফ্রাই করে নিয়েছি। তো বেশি ভালো আরও যদি টেস্ট আনতে চাও তো তোমরা ডুবো তেলেও ভেজে নিতে পারো, সেক্ষেত্রে আরও একটু ভালো টেস্ট আসবে। আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দর কালার এসছে। খুব হালকা হাতে এগুলোকে তুলে নিতে হবে। জিভে জল চলে আসছে। বৃষ্টি ভেজা সন্ধ্যা স্ন্যাক্সে এত সুন্দর একটা হেলদি এবং কম তেল দিয়ে এরকম একটা রেসিপি ট্রাই করেই নিতে পারো যে কোনো বৃষ্টির সন্ধ্যাতে তোমরা। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ ময়দা, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস আর ওই মোটামুটি 1 চামচ টমেটো সস, একটু গোলাপ জল, নর্মাল জল দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করে নিলাম। এটা দিয়ে একটা সস তৈরি করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে ওই বলগুলো ভাজা যে তেল ছিল একটু একটু, ওতেই আমি এবার ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু হালকা সতে করে এবারে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সসের, সেইটা ঢেলে দিচ্ছি। এবার আমি বাটিতে যে সসটা গুলিয়ে রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সসের স্বাদটা একটু ভালো আনার জন্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে সসটাকে তৈরি করে নিতে হবে। এই দেখো সসটা কি সুন্দর ফুটে উঠেছে। এবারে নামানোর টাইম হয়ে এসছে। ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। এখন আমি ক্রিস্পি ভেজিটেবলস বলগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি এবং তার সাথে স্যালাড দিয়ে নিয়েছি। আর যে সসটা আমি তৈরি করলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে।
চুটকি চাট মশলা ছড়িয়ে দিলাম টেস্টের জন্য, রোস্টেড সাদা তিল সামান্য ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিলাম ক্রিস্পি ভেজিটেবলস বল। ক্রিস্পি ভেজিটেবলস বল রেডি করে নিয়ে চলে এলাম এবং সার্ভ করে দিলাম। তোমরাও ঝটপট একদিন বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে এই রেসিপিটা। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।